বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার দিকে কোনো নজর দিচ্ছে না। দলীয় লোককে পুনর্বাসন করার দিকে তার নজর বেশি। কথাটা বোধহয় বুঝাইতে পারলাম না। দল কানা লোককে শিক্ষা ব্যবস্থায় আনা হচ্ছে, মেধার খবর কিছুই নাই। এই দল কানা নিয়োগ বন্ধ করতে হবে। আমার কথা হলো, আমি যা বললাম এদিকে আমার নিজের কথা, কার কথা? যতদিন বাইজে থাকবেন এই চারটা কথা মানুষের কাছে প্রচার করতে হবে। রাজি আছেন? হাত উঠান তো যে রাজি। ইনশাল্লাহ এদেশে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করব, যাকাত চালু করে ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করব, এবং ভালো কাজ করে মানুষকে আরাম দিব, খারাপ কাজ বন্ধ করে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা করব। এই পলিসি যদি আমরা আল্লাহর দেওয়া পলিসি হিসাবে কাজ করি, আমাদের সাংবাদিক ভাইরা এখানে আছেন, অনেক ছবি উঠান, কথা বলেন। সাংবাদিক বন্ধুগণ, আমি আপিল করবো আপনাদের কাছে, সারা জীবন আপনারা যদি আল্লাহর কথাগুলো প্রচার করতে পারেন, 100 বছর পরে কবরে যে আরাম পাবেন। কথা ঠিক কিনা বলেন? 100 বছর আগে যারা সাংবাদিক ছিল, আজকে কি তারা আছে? কেউ নাই। আজকে আমি এমপি আছি, এর পরবর্তীতে নাও থাকতে পারি। আমাদের যে কোনো সময় আল্লাহর কাছে ডাক চলে আসবে। তাই আমি কয়েকটা সুপারিশ করে কথা শেষ করি, নামাজের সময় হয়ে গেছে একেবারে। আমার প্রথম নম্বর কথা হলো, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার দিকে কোনো নজর দিচ্ছে না। দলীয় লোককে পুনর্বাসন করার দিকে তার নজর বেশি। কথাটা বোধহয় বুঝাইতে পারলাম না। দল কানা লোককে শিক্ষা ব্যবস্থায় আনা হচ্ছে, মেধার খবর কিছুই নাই। এই দল কানা নিয়োগ বন্ধ করতে হবে। বর্তমান সরকার আরেকটা করছে, সেটা হলো যে প্রায় 4 কোটি 80 লক্ষ ভোটার গণভোটে শরিক হয়েছিল। কথা ঠিক কিনা বলে? এটা হা বোধক ছিল। দেশকে অতীতের ঝামেলা থেকে, জাহিলিয়াত থেকে মুক্ত করতে চেয়েছিল, কিন্তু দেখা গেল ক্ষমতায় যাওয়ার ভোটটা গ্রহণ করলো, কিন্তু জনগণ যে সংস্কার চেয়েছিল সেই সংস্কার এই ভোটটা তারা গ্রহণ করে নাই। কি বলেন, কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে? একজন বলেন যে ভালো করেছে, একটা লোক বলবে। তো এই কাজটা করে চরম অন্যায় করেছে। আমরা সরকারের কাছে আবেদন করব আজকেও, যে জনগণকে সম্মান করেন, জনগণের ভোটের কদর করেন, আদর্শ ভিত্তিক দেশ গড়ার জন্য, আদর্শ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করার জন্য সব কাজ করেন। জনগণ আপনাকে ভালোবাসবে, আপনাকে সম্মান করবে। আর জনগণের এই ভোটের অধিকার, জনগণের এই ভোটের রায়, এটা যদি আপনি না মানেন, আপনাকেও বাংলাদেশের মানুষ মানবে না। জন্য আমি শেষ কথা বলতে চাচ্ছি প্রিয় ভাই এবং বোনেরা, সেটা হলো যে আমাদের সিলেবাসটা ভালো করার জন্য আমরা নিজেরাও চেষ্টা করছি, সরকারকেও বলছি। আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মন্ত্রীর সাথে আমরা যোগাযোগ রেখেছি, এই কথাগুলো বলেছি, আজও বলছি। সিলেবাস ভালো, বই ভালো, শিক্ষক ভালো, ছাত্ররা ভালো হিসাবে করে উঠবে। কথা ঠিক কিনা? সেই জন্য এই কাজটা আমরা করবো ইনশাল্লাহ। সকল শ্রেণীতে কোরআন শিক্ষার জন্য একজন করে শিক্ষক রাখতে হবে। একেবারে প্রাইমারিতে শুধু নয়, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত সকল লেভেলে কোরআনের শিক্ষা থাকতে হবে। তাহলে মানুষ ভালো হবে। কোরআন নাই, সেখানে শিক্ষা নাই। কোরআন নাই, আলো নাই। কোরআন নাই, গোটা জাতি অন্ধকারে হাবুডুবু খাবে। আর কোরআন না থাকার কারণে সবাইকে জাহান্নামে যেতে হবে। আমরা কি জাহান্নামে যাব? জান্নাতে যেতে গেলে অবশ্যই ধর্মীয় শিক্ষক। এখন বড় ধর্মীয় শিক্ষক শুধু আর্মিদের ভিতরে রিলিজিয়াস টিচার আছে, নাকি আরো জায়গায় আছে? প্রাইমারিতে ছিল কিছু দিনিয়াত ছিল, ইসলামী শিক্ষা ছিল। এখনো বোধহয় যারা কলেজে পড়ান বেশি, তারা এখন বলতে পারবেন, যারা ইসলামিক স্টাডি এটাকে সাবজেক্ট হিসেবে রেখেছে। এখনো কিছু টিচার আছে, কিন্তু এটা পরীক্ষা নেওয়া হচ্ছে না, এই নম্বরও যোগ করা হচ্ছে না, এরকম অবস্থায় আছে। কথা ঠিক কিনা বলে? মানে রাখা না রাখা
একেবারে সমান। এরকম ফাঁকিবাজি শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ চায় না, ঠিক কিনা বলতে? আমরা চাই, দেশের জনগণ চায় না। আমরা বলতে চাই প্রত্যেক শিক্ষক প্রত্যেক শ্রেণীতে যাতে একেবারে মাস্টার ডিগ্রি পর্যন্ত সেখানে একটা কোরআনের শিক্ষক বা রিলিজিয়াস টিচার সেখানে থাকবে। তাহলে আমরা গোটা বাংলাদেশের যত ছাত্র তৈরি হবে সবাই কিন্তু দুনিয়ার জন্য ভালো কাজ করতে পারবে, মরার পরেও তারা ভালো অবস্থায় থাকতে পারবে ইনশাআল্লাহ। তো আমি সম্মানিত উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর আমার কথা বলতে একটু নিজের উত্তেজিত ভাব মনে হচ্ছে, মনে করবেন না। আমি 10 দিন বাইরে 8 দিন সফরে ছিলাম, আপনারা বোধহয় জানেন, ইরান থেকে এয়ারপোর্টে। তো যাই হোক, যেটা হয়েছে আল্লাহ তাআলা যা করবে ভালোই হবে আশা করি। আমরা আমাদের মেসেজ পৌঁছিয়ে দিয়ে আসছি যতদূর সম্ভব। আপনারা আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন বিশ্ব মুসলিমকে আবার ঐক্যবদ্ধভাবে কোরআন প্রতিষ্ঠার জন্য সবাই জিহাদে ঝাঁপিয়ে পড়তে পারে। যেভাবে ইরানের জনগণ তাদের দেশে ইহুদিদের বিরুদ্ধে এবং মুশরিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। কোরআন মাজিদের সেই আয়াতটা বলে শেষ করছি, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল্লাযিনা মুশরিক আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মানুষের মধ্যে মুসলমানেরা সবচাইতে দুশমন হিসেবে পাবে দুটা জাতিকে, একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। এই আল্লাহর এই নির্দেশনাকে সামনে রেখে গোটা দুনিয়াতে ইসলামকে বিজয়ী করতে হবে এবং ইহুদি মুশরিকদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন।
এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press এক ফোঁটা হলুদও নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভির সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর। হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন